কেমন আছেন আপনারা সবাই? ইটস মি দেবজিৎ বাউল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে চণ্ডীমুড়া। আর আপনারা আমাদের সাথে থাকবেন, যারা যারা চণ্ডীমুড়া যাননি তারা আজকে আমাদের সাথেই চণ্ডীমুড়া অভিজ্ঞতা নিতে পারেন যে কীভাবে চণ্ডীমুড়া যেতে হবে অ্যান্ড কীভাবে চণ্ডীমুড়া মানে কি বলবো সৃষ্টি হয়েছিল সব কিছু জানাবো আপনাদেরকে। তো আমাদের পাশেই থাকেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস, এতক্ষণ আমরা পিছিয়ে ছিলাম, আমি তো সামনে চলে আসছি ব্লগিংয়ের জন্য। তো আমার সাথে এই মুহূর্তে আছে আমার ছোট ভাই প্রথম দাস। তো প্রথম বলো, তোমার মানে যাবা যে চণ্ডীমুড়া অভিজ্ঞতা কি, মানে কি লাগতেছে তোমার থেকে, মানে মনে মনে কি লাগতেছে? আমি শুধু ভাবছি আমি কি চণ্ডীমুড়া পাহাড়ে কি এত উঠতে পারবো, তো এটাই আমার বাকি। ও, তার মানে তোমার হচ্ছে এইটাই টেনশন যে তুমি আসলে চণ্ডীমুড়া পাহাড় উঠতে পারবে কিনা? হ্যাঁ। আচ্ছা, তো আমাদের সাথে পিছনে আরো অনেক মানুষ আছে, যদি দেখতে পারেন। আমাদের ব্লগার শ্রুতি পিছিয়ে আছে। আচ্ছা, এনাকে আগে পরিচয় করায়। ইনি হচ্ছে আমার মামানি। তো মামানি, তুমি চণ্ডীমুড়া পাহাড়ে যাচ্ছ, এটা কি তুমি ফার্স্ট টাইম যেতেছ? না, এটা আমার সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম? আচ্ছা, তাহলে তোমার এর আগের অভিজ্ঞতা আছে? এবার নতুন পরিবারের সাথে। তবে তোমার তো আগে থেকে একটা অভিজ্ঞতা আছে হ্যাঁ। সেখানে, তাহলে তুমি কি বলতে পারো সেখানে আমাদের কতগুলো সিঁড়ি বাড়ি দিতে হবে? আমার সিঁড়ি সম্পর্কে ধারণা নেই, একদম কতগুলো সিঁড়ি আছে। আচ্ছা আচ্ছা, এখন এই হচ্ছে আমাদের নতুন মামানি, নয় মামানি কিন্তু তো ইনি হচ্ছে আমার মামা, হচ্ছে আমার মা, আমার বোন, আমার মাসি, আর যদি একবার পিছিয়ে দেখেন দুজন লোক, ওনার আমার দাদু আর একজন আমার দিদা। রুদ্রিকা কোথায়? আগে দাও, এই যে দেখতে পাচ্ছেন রুদ্রিকা। তাহলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কোথায় আছি? তো আমরা এই মুহূর্তে আছি বদুয়া বাজার বিশ্ব রোড। তো এখান থেকে আমাদের যেতে কতক্ষণ লাগতে পারে? 20 মিনিট। আচ্ছা, এখান থেকে আমাদের যেতে 20 মিনিটের মতো লাগবে চণ্ডীমুড়া পাহাড়। তো আমরা সেখানে গিয়ে আবার আপনাদের সাথে মিট করছি, ততক্ষণের জন্য বাই। সো গাইস, ফাইনালি চলে এসেছি চণ্ডীমুড়া। তো চণ্ডীমুড়া পাহাড়ে এখন আমরা এখান দিয়ে যাব। তো এখন আমরা এখান দিয়ে সিঁড়ি বেয়ে উপর উঠবো। সবাই আসছে, দেখতেই পাচ্ছেন আশেপাশে পুরোই শুনশান একটা এরিয়া, খুবই ভালো লাগছে। তো শ্রুতি, তুমি কি উঠতে পারবে? তুমি খেলনা নিছো কেন? তোমার নাকি? দেখে লাগতেছে তোমার। তুমি কি এতগুলো সিঁড়ি বেয়ে উঠতে পারবে? এখানে দেখে বোঝা যাচ্ছে অনেকগুলো সিঁড়ি। চেষ্টা করবে। ঠাকুর যদি নেয় তাহলে যেতে পারবো, তুমি নাচতে যেতে পারবো না? আমি আশা করি যেতে পারবো। তুমি এতগুলো সিঁড়ি বেয়ে যেতে পারবো? আমি আশা করি আমাকে নিবে। তো এখন আমরা সিঁড়ি দিয়ে যাত্রা শুরু করছি। প্রথম এখান থেকে তো দেখে বোঝা যাচ্ছে সিঁড়ি প্রচুর, তুমি যেতে পারবে? আমি দেখি, আশা করি পারবো। চলুন, আপনারা যারা চণ্ডীমুড়া পাহাড়ে আসেননি, আমাদের ব্লগ দেখে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন যে চণ্ডীমুড়া পাহাড়ে কি আছে, দেখতে কেমন, পাহাড় আসলে কত উচ্চায়, তারপর কতগুলো সিঁড়ি পাড়ি দিতে হবে, সিঁড়ি গণনা করা সম্ভব না। 26, 27
আমার বোন গুনতেছে। দেখুন অলরেডি কিন্তু মোটামুটি উপরে চলে আসছে, বেশি উঁচা হবে না কিন্তু চলে আসছে আরো অনেক উপরে, যদি আপনারা দেখতে পারেন। তো গাইস এখনই কিন্তু আমার পা হালকা হালকা ব্যথা করছে, পুরো 40টা সিঁড়ি কিন্তু পাড়ি দিয়ে আসছে। শুধু 40টা সিঁড়ি পাড়ি দিয়ে তুমি বলতো হাঁপাই গেছো, ওরা অলরেডি হাঁপাই গেছে। দেখো না উঠে হাঁপাই গেছে। হ্যাঁ আসো, আস্তে 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 পিছিয়ে আসছে। মামানি হাঁপাই গেছো নাকি? না মামানি খুবই কম। হাঁপাই গেছো? কি বলে, এ মাত্র শুরু হইলো, বেশি উপরও তো আসি নাই, সামান্য। হ্যাঁ কাঁঠালগুলো দেখো। ওয়াও, এই দেখছো কাঁঠালগুলো? আমার মাসি আসতেছে। উঠতে পারতেছো না? তো ও ও হেরা কোথায়? কি কিনতে গেছে? আবার ভোগ দিব। এই বেশি উপরে না তো, দেখে তো মনে হচ্ছে প্রচুর উপরে হইব। এই যে আইসা বলছি মন্দিরে ভোগ কিনতেছে বলে। দিয়া গঞ্ছ 120টা কমই, চলো দৌড়ে উঠে। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি, আসি নাই, আরো সিঁড়ি আছে। পা অনেক ব্যথা করতেছে, তো আমাদের এখানে জুতাগুলি খুলে রেখে যেতে হবে। দিয়া তুমি কি হাঁপে গেছো? প্রথম হাঁপাইছো? না ওরা আইসা নেই, ওরা আইসা নেই, আমরা ধারে এখানে ধারে ওরা আইসা নেই। টেক। সো গাইস এখন আমরা সবাই উপরে চলে এসেছি, তো এখন আমরা মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখব। সো গাইস এটা হলো চণ্ডীমুড়ার একটা মন্দির, এখানে আরেকটা, ওখানে হচ্ছে আরেকটা, এটা হচ্ছে মেইন মন্দির আর কি, মা দুর্গার আসল মন্দির। আপনারা যদি দেখেন কত সুন্দর করে দেবী দুর্গা দাঁড়িয়ে রয়েছে। ওখানে আছে আরেকটা মন্দির, এটা কার মন্দির? ও এটা ভোলানাথের মন্দির। যদি দেখেন আপনারা, এই যে পুরান শিবলিঙ্গ আছে, এখানে একটা ফাটল আছে। এই ফাটলটা নাকি কখনোই জোড়া লাগানো যায়নি, যতবারই লাগানোর চেষ্টা করা হয়েছে ততবারই নাকি ভেঙে গেছে। আসলে দেবী দুর্গার কি মহিমা, এখানেতে এত গরম কিন্তু বাতাস আছে, গরমটা বোঝাই গেল, মানে ওইরকমভাবে বোঝা যাইতেছে না আর কি। এখানে আরেকটা আছে বাবা ভোলানাথের মন্দির, দেখতেই পারতেছেন। শ্রী শ্রী শিব মন্দির, শ্রী শ্রী দুর্গা মন্দির। তো এটা হচ্ছে মহাতীর্থ চণ্ডীমুড়া সেবাশ্রমের একটা কি বলে, যিনি মানে মন্দিরগুলি তৈরি করে দিয়ে গেছে। এটা হচ্ছে চণ্ডীমুড়া সংক্ষিপ্ত পরিচয়। এখানে দেখা যাচ্ছে যে এটার প্রতিষ্ঠাকাল 7ম শতাব্দী, 700 খ্রিস্টাব্দ। প্রতিষ্ঠাতা বৌদ্ধ মহারাজ দেবখড়গ এর স্ত্রী রানী প্রভাতী। এছাড়া আরও অনেক কিছু লেখা আছে, আপনারা যদি দেখেন সুন্দরভাবে। আর এখানের যে চারপাশের ভিউটা ভাই অস্থির অস্থির। আমি একটু মন্দিরের ভিতরে গিয়ে দেখি, কারণ বাইরে পা দেওয়ার মতো অবস্থা নেই, মানে একদম দুর্দান্ত, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। যদি আপনারা দেখেন অনেক দূর। আসলে দেবী দুর্গার যে কি মহিমা সেটা কুমিল্লার এই চণ্ডীমুড়ায় আসলে বোঝা যায়। আমরা ওখানে একটা দেখলাম ফাটল আছে,
সেই ফাটলটা নাকি কখনো মানে মেরামত করার চেষ্টা করা হয়েছে, বাট প্রত্যেকবারই সেটা আবার ফেটে যায় ঠিক সেমভাবেই, যে আপনারা যেভাবে স্ট্রাকচারটা দেখছেন ঠিক সেমভাবে নাকি ফেটে যায় জানতে পারলাম। এছাড়াও এই মন্দিরে আরও অনেক ইতিহাস আছে, আরও অনেক কথোপকথন আছে, কিন্তু এর মন্দিরের চারপাশে যে ভিউটা সেটা বেশ অস্থির, খুবই সুন্দর। একটা ঠান্ডা বাতাস আছে হালকাভাবে, যেহেতু গরমকাল তাই বোঝা যাচ্ছে না বাতাসটা। আর গতকাল রাতে কিন্তু বৃষ্টি হয়েছিল এখানে কুমিল্লায়, কিন্তু ওই হিসাবে কিন্তু জায়গাটা এখন উত্তপ্ত। বৃষ্টি হলেও কী হবে, কমেনি, গরম কমেনি, গরম মনে হচ্ছে আরও বেড়েছে। ওইদিকে তো বলছে যে মন্দিরের সামনে আগরবাতি মোমবাতি জ্বালানো নিষেধ। ও মা, পেছন দিয়ে একটা ফাটল আছে তো, এটা কোনো সময় লাগে না বলে। মোমবাতি কি দিয়ে দিবা? ম্যাচ তো আনতেই, দাদু ভাইয়ের সাথে আসেনি, জিজ্ঞাসা কর একটু আনছি কিনা। এখানে প্রচণ্ড গরম, আপাতত রাখি, পরে আমরা আবার দেখা করবো। বাই বাই। A few moments later. রুদ্রিকা, হ্যাঁ এই রুদ্রিকা, আসো রুদ্রিকা, আসছি রে ওই আমার ওই রুদ্রিকা, কি করো? হ্যাঁ কি করো? আছে দিয়া, এখানে আসো, বসো, বসো। আচ্ছা, তুমি যেখানে আসছো, হ্যাঁ, এতগুলো সিঁড়ি পাড়ি দিয়ে আসছো, আসার পরে তোমার মানে কি লাগতেছে? ভালো লাগতেছে। পুরো অনুভূতি শেয়ার করো, সম্পূর্ণ অনুভূতি কি? শুধু ভালো? হ্যাঁ, আমার কাছে তো অনেক কিছু লাগতেছে, আমার কাছে গরম লাগতেছে, বাতাস লাগতেছে। গরম তো সবই লাগতেছে। ভালো উঠতে কষ্ট হয়েছে কিন্তু অনেক ভালো লাগতেছে। আমার তো অনেক এত মন্দিরে উঠতে পেরে অনেক ভালো লাগছে। তোমার কেমন লাগতেছে? আমার উঠে আচ্ছা তুমি বলো, তুমি ওটা কি কি দেখছো আর কি কি করছো, সব কিছু বলো, এটা জুড়ে বলো। আমি এখানে অনেক কিছুই দেখছি। উঠো না, আরে উঠো উপরে, তুমি উঠো। বলো এদিক বলো, বাইরে যাবো না, বাইরে যাবো না। কেমন নিয়ে আসো? ওইটা করছি, ক্যামেরা নিয়ে বাইরের অংশগুলি দেখাইছি আমি একা একা। তুমি কিছু দেখো নাই? ওদিকে তাকালে শিবন দেখছি, তুমি কি দেখছো? আমি সব দেখেছি। তারপরে লিপস্টিকটা লাগালাগা একটা লাগবে। কিছু বাদ দাও নাই? না, মুখটা দেখছো? দুর্গা আমার মুখ দেখছো? চন্ডী পায় না, দুর্গা মানা তো একই তো, যিনি চণ্ডী উনি তো দুর্গা। দেখছি যে এটা আমরা এখান থেকে দেখতেছি, আচ্ছা আচ্ছা এখান থেকে দেখতেছি আমরা। আচ্ছা, চলো আমরা তিনজন এখন দাঁড়িয়ে চণ্ডী মোড়ার সাথে একটা ছবি তুলি। হ্যাঁ চলো, হয়ে গেছে। আসলে মন্দিরটা কিন্তু অনেক সুন্দর, আমার জায়গাটা খুব ভালো লাগছে। উনি হচ্ছেন আমার জামাইবাবু। জামাইবাবু, তুমি এই নিয়ে কতবার আসছো? আমি 3 বার। 3 বার? তোমার তো অভিজ্ঞতা অনেক ভালো আছে। তুমি? আমি এই নিয়ে 2 বার, বড় একবার, ছোট থাকতে একবার। দিদি, তুমি এই নিয়ে কতবার আসছো? আমি ফার্স্ট টাইম এসেছি এইদিকে বলো, কতবার আসছো? ফার্স্ট টাইম টিকটা করো আমি সেকেন্ড টাইম ইউটিউব ব্লগিং করি। তোর লোকে আমার কত মিল ভাই বোনের সেকেন্ড টাইম না, আমি কিভাবে? চন্দ্রমা নিয়ে আসলো একবার না, ওই যে আমরা বন্ধ হয়েছে ওষুধ নিয়ে যাই না,
সুমিতা তো নিয়ে এলো। আমি আসি নাই তো, আমি সেকেন্ড টাইম আসছি। তো তোমার তো কোনো অভিজ্ঞতা নেই, মাত্র অভিজ্ঞতা হয়েছে। এই এতগুলি সিঁড়ি যে পাড়ি দিয়ে আসলে কেমন লাগলো? পাহাড়ি পুরো মাথা দিতে গেছে। চল প্রচন্ড গরম এখানে। আমরা কি এদিক থেকে কি ভোগ নিয়ে যাবো, ভোগার প্রসাদ? তাহলে কখন যাবো? এখন? আচ্ছা। সো গাইস, আমরা এখন এখান থেকে চলে যাব। আমরা যাব হচ্ছে এখন লালমাই পাহাড়। তো ওইটার ব্লগটা আসবে ব্যাপারে আলাদা। এটা হচ্ছে আমাদের শুধুমাত্র চণ্ডীমঠ ট্যুর ব্লগ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের আজকের ব্লগটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেল ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর যারা যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথম দাস বলো, চ্যানেলটাকে ওনারা সাবস্ক্রাইব করে দেয় যারা নতুন আছে। তো গাইস, আপনারা যারা নতুন তারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনেক কিছু জানতে পারবেন, অনেক জায়গা সম্পর্কে অনেক মানে গান অর্জন করতে পারবেন। জ্ঞান গান अच्छा ठीक है समझ गया জ্ঞান হবে। জ্ঞান অর্জন করতে পারবেন। আসলে কথা হচ্ছে যে আপনারা যদি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা আমরা যে অনেক জায়গায় যাই সেগুলি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। চরণে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদেরকে আজকের ভিডিওটা অনেক ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে বললাম তো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে বলবেন না। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা আরও অনুপ্রাণিত হব, তখন আরও দূরে দূরে যাব, তখন আরও অনেক ভিডিও বানাবো, আরও অনেক হাসি ঠাট্টা ধর্মীয় বিভিন্ন ধরনের ভিডিও বানাবো। তো বাই বাই।